সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকালবেলা উঠেই আমি কিচেন গার্ডেনে চলে এসেছি অনেক দিন পরে। আর দেখুন গাছে পেয়ারাটা কত সুন্দর লাগছে দেখতে। দেখে খুবই ভালো লাগছে, এরকম মনে হচ্ছে যেন পেকে গেছে। আসলে এটা পাকিনি, দুদিন পরে তুলবে তাই বললো। তো বাস দুদিন পর্যন্ত যেন ভালো থাকে, পাখিতে ভালো রেখে দেয়, নাহলে তো পাখিতে ঠুকরিয়ে দেবে। এমনিও সামনে আর একটা গাছ আছে, সাথে দুটো ফল ছিল, পেয়ারা খারাপ হয়ে গেছে। লাউ আর চিচিঙ্গে হয়েছে কি পরিমাণে, বাপ রে বাপ! আমার সেদিনকে নিয়ে গেছে ঘরে, তাই খেয়ে পারিনি এখনো। হয় না, লাউ ওই যে চালের পরে একটা বাঁধানো রয়েছে, এই একটা, তিনটে চারটে তো কাটার মতো হয়ে গেছে। দেখো লাউ, আমাদের লাউ একটা ঘরে নিয়ে গেছে, ওটা পোকা, ওই জন্য হলুদ হয়ে গেছে। হ্যাঁ, ওই বড়টা কাটো। আর এই বাবসারে কেটে দাও, এই যে এই বাবসা বড় হবে না বেশি। দেখো এইটা কেটে ফেলো। না লাগবে না, রাখো, আমি নিয়ে কোথা দিয়ে ঘুরে বেড়াবো। তো শুইয়ে রাখো। হ্যাঁ, এই বাবুসারা কেটে দাও, এটা ভালো না। হ্যাঁ, ওটাও কেটে ফেলো, পেকে যাবে ওটা। এই একটা, ওগুলো কেটে ফেলে দাও, পোকা না, ওর জন্য আরো বেশি ইয়ে হবে। হ্যাঁ, ওগুলো কেটে ফেলে দাও, ওগুলো বড় হবে না, দুটোটাই পোকা লেগে গেছে। ও দুটো ও বড় হবে না, আর ওইখানে পোকা লেগে যাবে। হ্যাঁ, ওটা, হ্যাঁ, ওজন বাড়িয়ে লাভ নেই মাচায়। চিচিঙ্গে দেখে হয়রান হয়ে গেছে আমি, যে 2 বছর পরে চিচিঙ্গে লেগেছে যেন সাপ ঝুলছে। ওই দেখে আর একটা তো সাপের মতোই গুন্ডি মেরে রয়েছে পড়ে, ওদের দড়ি বাঁধতে হবে পিছনে। আগে দেখতাম গ্রামে সুতো বেঁধে দিতে, এই দেখো, হ্যাঁ, ছোট্ট আর এরকম পেঁচিয়ে রয়েছে পড়ে, দারুণ বাপ। যেগুলো না মোটা মোটা দেখা যাচ্ছে ওইগুলো কাটো চিচিঙ্গে, নিচের দিকে দেখো মোটা মোটা দেখা যাচ্ছে, পেকে যাবে ও। বিচি রাখবে? মাচার মধ্যে দিয়ে হেঁটে বেড়াই, মাচার নিচে দিয়ে। ওইটা, ওই দেখো দুটো, যে পেকে গেছে, বুঝে পেকে যাবে, নাহলে এটা কাটো, পাতা কাটো আগে, এদিকে। এই দেখুন, বাড়িতে 3টে লাউ, আর রাস্তায় আসার সময় দুজনকে দুটো লাউ আর চিচিঙ্গে দুটো দেওয়া হয়ে গেছে। আর এই যে চিচিঙ্গেগুলো, আর এইটা খারাপ হয়ে গেছে। বিকেলের দিকে ফ্রিজের মধ্যে একটা পাতাকপি ছিল আর গাজর এনেছিল, তা ভাবলাম কি আজকে মোমো ট্রাই করি। তাই জন্য এইভাবে আমি পাতাকপি সাফ করে ধুয়ে নিয়েছি আগের থেকেই, আর গাজরটাকে ঘষে নিচ্ছি। তো এই দেখুন, গাজর ঘষা হয়ে গেছে। আর এবার পাতাকপিটাও 4 পিস করে ওটাও ঘষে নেব। ঘষে নিলে পারে একদম পাতলা বারিক বারিক হয়ে যাবে। এবার ওইটা দিয়ে আমি মোমো বানাবো, আর সাথে আছে পানির, তো পানিরটাও আমি দিয়ে দেবো। তো এই দেখুন, ঘষে নিই আগে। দেখুন, দুটো পাতাকপি আর গাজর দুটো একসাথে ঘষে নিয়েছি। এবারে দুটোকে তাড়াতাড়ি গামলায় একসাথেই দুটোটাই মিক্স করে নিচ্ছি আমি। মিক্স করে নিয়ে এর মধ্যে নুন দেবো। তো 1 চামচ মতো নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো। দেওয়ার পরে এতে যে জলটা থাকবে, নুন মাখানোর জন্য জলটা বেরিয়ে আসবে। তাই দেখুন, নুনটা আমি ভালো করে মেখে ঢেকে রেখেছি, আর সাথে পানিরটা কুচিয়ে নিয়েছি, আর ধনের পাতাও কুচিয়ে নিয়েছি। আর ক্যাপসিকাম ছিল না বলে দিলাম না, যদি থাকে তাহলে দিয়ে দিতাম। আর আপনাদের কাছে যদি থাকে তা আপনারা দিতে পারেন।
তো আমি হাত দিয়ে চিপড়াচ্ছি না, আমি একটা কাপড় নিয়েছি পানির বানানোর কাপড়, এটা আমি পানির বানাই, তো ওইটা দিয়েই আমি ছেঁকে নিচ্ছি। মতলব এটা ওর মধ্যে দিয়ে আর এর রসটা বের করে নেব পাতাকপি আর গাজরের। দেখুন কত পরিমাণে জলটা বেরোচ্ছে। আচ্ছা, এই জলটা দিয়ে আটা মাখিয়ে নিতে পারেন ফেলে না দিয়ে। তো এই দেখুন একেবারে একটা কীরকম বেলের মতো একটা দলা পাকিয়ে গেছে। তো এইটা ভেঙে নিয়ে এবারে পানির ওর এই ধনের পাতা এইগুলো মিক্স করে নেবো একসাথে। আর সাথে যে নুন মাখিয়ে রেখেছিলাম, যার জন্যে নুনটা একটু কম করে দেবো এবারে। আর এটা 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা দিলাম, আর এটা বিট নুন দিলাম একটুখানি। তো বিট নুনটা দিলে একটা আলাদা টেস্ট হবে, সেই জন্য দিলাম বিট নুন। আর এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশ অনেকটাই তরকারি হয়ে গেছে পাতাকপি আর গাজর দিয়ে। আর ওইদিকে আটা আমি আগের থেকে মাখিয়ে রেখে দিয়েছি, আটা মানে ময়দাটা। তো এই দেখুন অল্প করে ময়দাটা আমি মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো ওইটাকে আমি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এবারে ছোট ছোট লেচি কেটে নেব, কেন কি যেরকম সাইজের মোমো বানানোর দরকার ঠিক সেরকম সাইজেরই লেচি কাটা জরুরি। তো এই দেখুন আমি একটা লেচি বানাচ্ছি, তো বেশি বড় বানাচ্ছি না, মতলব ঠিকঠাকই। তো দেখুন পুরির সাইজেরই বেলে নিলাম এবারে হাতে নিয়ে। আর ওই যে তরকারিটা আমি মিক্স করে রেখেছি এই তরকারিটার মধ্যে দিয়ে মুড়ে নেবো। আচ্ছা, মোমো যে যেভাবে বানিয়ে পারে, স্টিম তো করতেই হবে, তো যে যেভাবে পারে বানিয়ে নিলেই হয়ে গেল। এই যে এইভাবে ভাঁজ করে নিলাম, ফিরে এটা এইভাবে দিলাম। তো যারা ডেলি বানায় তাদের তো প্র্যাকটিস থাকে, আর আমরা তো কোনো দিন বানাই, ওই জন্য আমাদের সাথে এরকমই হয়। তো এই দেখুন কি সুন্দর হয়ে গেছে মোমো ডিজাইন, দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এইভাবেই একটা করে আমি যতগুলো হবে ততগুলোই আমি বানিয়ে নেব। তো বেশ ভালোই লাগছে বানাতে আমাকে। তো আপনাদেরও দেখাচ্ছি, দেখুন মোমো আমি কিভাবে বানাচ্ছি। দেখুন বেশ টেস্টি হয়েছিল খেতে, চাটনিও বানানো হয়ে গেছিলো। তো এই দেখুন কি সুন্দর একদম কুচি কুচি দিয়ে আমি মোমো বানিয়ে দিলাম, একদম ছোট ছোট পাখির মতো। দেখুন প্লেটে সাজিয়েছি, কত সুন্দর লাগছে না? তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো এই দেখুন একটা গলতি করে দিয়েছি, এতে তেল লাগানোর দরকার ছিল, তেল বা ঘি আমি দিইনি। তা এইটাকে ফিরে আবার উঠিয়ে আবার এই যে ঘি লাগিয়ে দিয়েছি, যার জন্য এবার চমকাচ্ছে প্লেটটা। তো এরপরে দিতে হবে, খালি প্লেটে দিলে পারে ওটা চিপকে যাবে, স্টিম হওয়ার পরে ওটা উঠাতে পারবে না কেউ। তা ওই জন্য স্টিম করার আগে ওর মধ্যে তেল কিংবা ঘি লাগিয়ে নিলে পারে ভালো হবে জিনিসটা। তো এই দেখুন আমাদের মোমো রেডি, আমরা এটা বের করে নিচ্ছি। ভালোই হয়েছে, ওই একটা চিপকে গেছিলো, তো ওই যে ঘি লাগানো ছিল পরের ব্যাচেগুলো আবার দিয়ে দিলাম। আবার এটা ঢেকে দিই, এটা 5 থেকে 7-8 মিনিটের মধ্যে তৈয়ার হয়ে গেছিলো। এই দেখুন আমাদের মোমোটা কী সুন্দর হয়েছে, আর সাথে ঝালের চাটনিটাও হয়েছে ভালো। কাঁচা কাঁচা পাকা লঙ্কা পেয়েছিলাম বাজারে, তাই দিয়ে আমরা বানিয়ে নিই।